একটু আগে পর্যন্ত প্রচুর হেসেছি, কিন্তু এখন আর হাসবো না, কেননা এখন সিরিয়াসলি মেন্টালের অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো এই সিনেমাটা ডিরেকশন দিয়েছেন বাবা যাদব। আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি ইয়াস দাশগুপ্ত, নুসরাত জাহান, এছাড়া দেখতে পাচ্ছি সায়ন্তনী ঘোষকে, এছাড়াও আরও অনেকে আছেন। মদন মিত্রকে আমরা দেখতে পেলাম, একটি ছোট্ট ক্যারেক্টার করবেন মোস্ট প্রবাবলি, গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবেই বোধহয় উনি আছেন এই ছবিতে। আচ্ছা, ত্রিনা সাহাকে দেখতে পাওয়া গেল আইটেম নাম্বার একটি পারফর্ম করতে, আইটেম ডান্স পারফর্ম করতে। তো এছাড়াও আরও অনেকে আছেন। কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটা আমাকে কোথাও না কোথাও গিয়ে 2012, 13, 14 এই সময়টাতে নিয়ে গেল আর কি। ট্রেলারটা যে সময়টাতে, মানে 2012, 13, 14 এই সময়টাতে না, এই ধরনের গল্পের ওপর বাংলা সিনেমায় প্রচুর কাজ হতো। জিদ্দা, দেবদা তারা র্যান্ডামলি এই ধরনের গল্পের ওপরে কাজ করে গেছেন। এখানে গল্পটা আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ইয়াস দাশগুপ্তের ক্যারেক্টারটা, তিনি একজন ওসি, তার ক্যারেক্টারের নাম সূর্য রয়, এবং এখানে লেডি ভিলেনের চরিত্রে অভিনয় করছে সায়ন্তনী ঘোষ, যার ক্যারেক্টারের নাম রুদ্রাণী, এবং সে প্রচণ্ডই দুর্নীতিমূলক কাজকর্মের মাথা আমরা বলতে পারি, এবং এতটাই সে ফেরোসাস এবং অধিকার পাওয়ার জন্য তার এতটাই লোভ যে নিজের হাতেই নিজের হাজব্যান্ডকে খুন করেছে এবং তারপরে সিম্প্যাথি কুড়িয়ে এমএলএর পদটাতে নিজেই বসেছে। এরকম একটি ক্যারেক্টার, যার প্রচণ্ড দাপট আছে, ট্রেলার দেখে তাই মনে হলো। আচ্ছা, নুসরাত জাহানের ক্যারেক্টারটার সঙ্গে ইয়াস দাশগুপ্তের পরিচয় হয়, তারপরে তাদের ভালোবাসা হয়। তো কিভাবে এই দুর্নীতিমূলক কাজকর্মগুলোকে এই মেন্টাল, অর্থাৎ এই সূর্য রয়, সে আটকাবে, এটা নিয়েই হচ্ছে গল্পটা বেসিক্যালি। এটা একদম ওয়ান লাইনের গল্প, এর থেকে বেশি কিচ্ছু নেই। তো ট্রেলারটা যেটা আমার পজিটিভ দিক প্রথম লাগলো সেটা হচ্ছে এতদিন পরে একটা এরকম পুরনো দিন ফিরে আসবে। আমরা এতদিন ধরে অনেকে একটা কথা বলছিলাম যে কেন আমরা 2013, 14, 15 ওই সময়টার জিদ্দা, দেবদা তাদেরকে আবার ফিরে পাচ্ছি না। মানে হতে পারে এক রকম অডিয়েন্স থাকে যারা প্রচণ্ড কমপ্লিকেটেড গল্প দেখতে পছন্দ করে, কিন্তু আর এক রকমের অডিয়েন্স থাকে যারা একদম ওয়ান লাইনার গল্প দেখতে পছন্দ করে যদি প্রেজেন্টেশন ভালো হয়। তো এই ট্রেলারটার প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে, বেশ অন্যরকম লেগেছে, খারাপ লাগেনি। অ্যাকশন সিকোয়েন্স যেভাবে করা হয়েছে, ইয়াস দাশগুপ্তকে দেখতে ভাল লাগছে। তবে ওনার অভিনয় নিয়ে আমার একটাই বক্তব্য, উনি তো খানিকক্ষণ বাদেই রোবটিক হয়ে যান। মানে উনি যখন ডায়লগ ডেলিভারি করেন তখন ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বোঝা যায় না অ্যাকচুয়ালি উনি কী বলছেন, ভালো বলছেন না খারাপ বলছেন। তো এটা ওনার প্রোডাকশন হাউসের প্রথম কাজ, ওনার না, ওনাদের। তো আমি আশা করব যে অভিনয় অনেক বেটার দেখতে পাবো। আচ্ছা, এরপর যদি পজিটিভ দিক আসি, তো ইয়াস নুসরাত জাহানকে দেখতে ভালো লাগছে। বন্ধু আমার রসিয়া গানটাকে আবার ট্রেলারের মধ্যে অ্যাড করা হয়েছে, বা আইটেম নাম্বারটা যেখানে দেখা যাচ্ছে ত্রিনা সাহাকে, সেখানেও প্রমিসিং লাগছে দেখতে। আর যেভাবে আমার মনে হচ্ছে স্মাগলিং বা ওমেন ট্রাফিকিং এই পুরো বিষয়টা যেভাবে দেখানো হবে সেটা দেখতে ভালো লাগবে, এটা আমার মনে হয়। দেখো, তাদের এটা প্রথম সিনেমা, কাজেই প্রচুর বাজেট দিয়ে তৈরি হবে এমনটা আশা করা একেবারেই উচিত নয়, এটা কখনো সম্ভবই নয়। তো তারা তাদের মতন করে চেষ্টা করেছে এবং এই রকম একটা গল্পের ওপরে চেষ্টা করেছে এত সিম্পল ওয়ে, সেটা আমার ভালো লেগেছে কোথাও গিয়ে। ঠিক আছে, এবং আমি আশা করব গানগুলো ভালো লাগবে। কেশব দে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন এই ছবিতে, দেখা যাক কীরকম হয়। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, আচ্ছা, নেগেটিভ দিক বলতে গেলেই আমার এই রুদ্রাণীর ক্যারেক্টারটা পুরোপুরি মনে হয়েছে বিন্দু মাসি থেকে ইন্সপায়ার্ড হওয়া একটা ক্যারেক্টার। মানে একদম এটা মনে হয়েছে না, মানে তোমরাও হয়তো আমার সঙ্গে একমতই হবে। উনি যেভাবে কথা বলছেন, আজ ধরে নাও যখন যে সময় বিন্দু মাসি এসেছিলেন, আজ থেকে অনেক বছর আগে, তখন তিনি তার টোনাল কোয়ালিটি বা তার ডায়লগ ডেলিভারি যদি যাত্রা টাইপের হতো সেটা অডিয়েন্স নিতে পারতো। এখানে আমার সায়ন্তনী ঘোষের ডায়লগ ডেলিভারি ভালো লাগেনি। তিনি বলছেন এখানে সূর্য উদয়, সূর্য ডোবা আমার কথা মতোই হয়, এই ধরনের একটা ডায়লগ বলছেন, বড্ড কাট লাগছে শুনতে। মানে এইরকমভাবে কেন ডায়লগ ডেলিভারি হলো? একজন মহিলা, তিনি প্রচণ্ড দাপুটে এবং তার প্রচণ্ড পাওয়ার, এটা বোঝানোর জন্য আমি পৌশালী, আমি ভিডিও তৈরি করি, এইরকমভাবে ডায়লগ ডেলিভারি না করলেও হতো। ওনার ডায়লগ ডেলিভারিটা নর্মাল হতে পারতো, আর ওনার মুখে চোখে এরকম একটা দাম্ভিকতা রাখার দরকার ছিল, যেটা আমার সায়ন্তনী ঘোষের ডায়লগ ডেলিভারিটা আমার খুব একটা পছন্দ লাগলো না। এবার আমি বাকিটা মানে সিনেমাটা দেখবো, তারপরে আমি ডেফিনেটলি বলবো। অবশ্যই তিনি প্রচুর কাজ করেছেন, একটা সময় বাংলা সিনেমায় কাজ করেছেন অল্প বিস্তর, তারপরে তিনি অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আবার এতদিন পরে তিনি ফিরে এসছেন, সেটা ভালো লাগছে। আচ্ছা,
মদন মিত্র যে ছবিতে আছেন সেই ছবি একটা অন্যরকম টিআরপি জেনারেট করবে, বা এখানে ওই ডায়লগটা যখন আমি তো ভেবেছিলাম আমাদের দিদি, মানে বুঝতেই পারছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে, এবং সেই ডায়লগটা যেভাবে আসে সেটা শুনতে ভালো লাগে, আমরা ক্যাচ করতে পারি সেই ডায়লগটা, এবং মদন মিত্রর ওইটুকুনি ব্যাপার ভালো লেগেছে। তো সব মিলিয়ে ভীষণ বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করা এই ছবিটা অ্যাকচুয়ালি। দেখো তৃণা সাহাকে দিয়ে আইটেম নাম্বারটাকে পারফর্ম করানো হয়েছে, তো এখান থেকে একটা চেষ্টাও করা হচ্ছে যে যদি ধারাবাহিকের অডিয়েন্স যদি দেখতে যায় এই ধরনের একটা বিষয়পত্র, বা তৃণা সাহা তিনি যেভাবে এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, যে পরিমাণ রিলস করেন, তাতে করে তো অডিয়েন্সের একটা আলাদা রকমের, একটা অংশের অডিয়েন্সের তো তার প্রতি একটা ঝোঁক থাকবেই বলে আমার মনে হয়। তো সব মিলিয়ে আমার মেন্টালের ট্রেলার একদম ঠিকঠাক একটা ট্রেলার লেগেছে। আমি এটাকে বলতে পারবো না একদম ওয়াও ট্রেলার, আবার এটাও বলতে পারবো না খুব জঘন্য। তবে আমি বারবারই বলছি এই ধরনের গল্পের ওপরে, মানে সিঙ্গল লাইনের ওপরে, এবং সেটা পুরনো ধাঁচের গল্পের ওপরে, বা ডায়লগগুলোও যেগুলো আমরা শুনতে পাচ্ছি সেগুলো পুরনো ধাঁচের ডায়লগ, সেগুলো শুনতে কোথাও না কোথাও গিয়ে আমাদের নস্টালজিয়া ফেরত দিচ্ছে, এটাই আমি বলতে পারি। তোমাদের কেমন লাগলো মেন্টালের ট্রেলার কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শীঘ্রই। তবে চলে যাওয়ার আগে একটাই কথা বলবো, এটা তাদের প্রোডাকশন হাউসের প্রথম ছবি। ইচ্ছে করে কেউ এটাকে নিয়ে মিম বা ট্রোল করবে না আশা রাখবো, বা ভালো লাগলেও সেটাকে ইচ্ছে করে সোশ্যাল মিডিয়ায় খারাপ বলতে হবে বলেই খারাপ বলবো, এই ধরনের মেন্টালিটি আমাদের না থাকাই ভালো। এমনটাই মনে হয় যে তাদের প্রথম কাজ, এটা আমরা তাদের অ্যাপ্রিসিয়েট করি, কাজটা দেখে ভালো লাগলে তো ভালো বলবো, খারাপ লাগলে খারাপটাও বলবো। তো এটাই আমার বলার ছিল। টাটা।